মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে মার্কেট। ইংলিশ বাজার পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পুরনো হাসপাতাল, আর সেখানে এই সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে বিশাল হকার্স মার্কেট। অস্থায়ীভাবে টিনের ছাউনি তুলে তৈরি হয়েছে দোকানঘর। পাশাপাশি ইংলিশ বাজার শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে ফুটপাত দখল হয়নি। শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে শুরু করে রবীন্দ্র এভিনিউ, ফোয়ারা মোড়, মকদমপুর সর্বত্রই ফুটপাত দখল। পাশাপাশি শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগ। একাধিক জায়গায় ট্যাপকল থেকে হু করে পড়ছে জল। এই সমস্ত কখনোই মানা যাবে না। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেও কোনো পদক্ষেপ দেখা গেল না পৌরসভার পক্ষ থেকে বলে অভিযোগ। তবে ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং শুরু হয়েছে শহর জুড়ে। ফুটপাত দখল মুক্ত নিয়ে আমরা অনেক দিন আগেই জেলা শাসকের সাথে কথা বলেছিলাম। এই জন্য আমরা অনেক রাস্তা চওড়া করেছি। ফুটপাত দখল করে ব্যবসা চললে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে আগে মানুষ। পাশাপাশি সরকারি জায়গায় যে হকার্স মার্কেট রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা জেলা শাসকের সাথে আলোচনা করে যা যা করণীয় করব, বললেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার্স অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, মানুষের স্বার্থে ফুটপাত দখল করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ফুটপাত দখল মুক্ত করার পক্ষে আমরা রয়েছি। অন্যদিকে সরকারি জায়গায় হকার্স মার্কেট তৈরি প্রসঙ্গে তিনি বলেন, যে সময় হকার্স মার্কেট তৈরি হয়েছিল জেলা প্রশাসনের অনুমতিতেই তৈরি হয়েছিল। তবে আমরাও চাই না সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট থাকুক। সরকারি জায়গায় তৈরি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, আমরা ফুটপাতে ছিলাম, তারপর আমাদেরকে এখানে বসিয়েছে। আমাদের ব্যবস্থা করে দেওয়া হলে আমরা সরকারি জায়গা ছেড়ে দেব। অন্যদিকে শহরের ফুটপাত ব্যবসায়ীরা জানান, আমাদেরকে ফুটপাত থেকে উঠিয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। দেখুন, পৌরসভার পরিষেবা নিয়ে স্যাটিসফাইড বলতে গেলে পৌরসভার এমনি সবই ঠিক আছে, কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে রাস্তা ব্যবসায়ীরা বসে এতটা সংকোচন করে দিচ্ছে। মালদার রাস্তার যদি আপনি দেখেন, সব রাস্তা ন্যারো, তো সেই রাস্তা আমরা ব্যবসায়ী হকার মুক্ত ফুটপাত। আর হচ্ছে যদি টোটো, এই গ্রামগঞ্জের টোটো এসে মালদা শহরে আপনার 4 চাকা তো দূরের কথা, সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়াটা প্রচুর টাফ হয়ে যাচ্ছে। এইসব দিকে যদি পৌরসভা নজর দেয় তাহলে অবশ্যই আরও ভালো পরিষেবা পাবো আমরা, এইটুকুই আশা করি। হ্যাঁ, নিকাশি ব্যবস্থা জঞ্জাল সাফ হচ্ছে। ওই এমনকি বর্ষার আগেও দেখেছি পৌরসভাকে প্রত্যেকটা ড্রেন সাফা করে দিচ্ছে এখন থেকে। ভালো উদ্যোগ নিচ্ছে পৌরসভা। দেখা যায় বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে। দেখুন, এটা ড্রেনেজ সিস্টেমটা, এটা তো হচ্ছে, এটাকেও জানেন যে এনজিটি একটা কেস হয়েছে জলাভূমি ভরাট করার নিয়ে। অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা জলাভূমি ভরাট করে দিচ্ছে। সেই সব ব্যাপারে দেখছি ইদানিং প্রশাসনও নড়েচড়ে বসেছে, পৌরসভা উদ্যোগ নিচ্ছে। সুতরাং সমস্ত জিনিসকে সাধুবাদ জানাচ্ছে। পৌরসভা কাজ করছে, অস্বীকার করার জায়গা নেই। আমি লস্যির ব্যবসা করি। মোটামুটি বাবা আগে করতেন, 1954 সাল থেকে করেন, বাবা লোক করতেন। আমি 90 সাল থেকে করছি, মাধ্যমিক পাস করার পরে। হ্যাঁ, আর ট্যাক্স দিব আপনার ওই নিয়ে যায় না, ওই কুপনগুলো কেটে কেটে 10 টাকা করে এখন নিচ্ছে। এক সময় তো 5 পয়সাও ছিল, তখন থেকে দিচ্ছি। আর ওই ট্রেড লাইসেন্সটা সরকার বলছে আপনারা অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন, কি বলবেন? হ্যাঁ, এটা তো আছে, সমস্যা আছে, কিন্তু বেকার ছেলে আর করবো কি? আমরা এটা করে এসেছি দীর্ঘদিন ধরে, খাবো কি না করলে? আপনার নাম? রামদেব মন্ডল। অনেকদিন আগে জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছিলাম যে শহরটা ক্রমশ ঘিঞ্জি হয়ে যাচ্ছে। বোর্ড অফ কাউন্সিলসে অনেকবার আলোচনা হয়েছে, ওই জন্য অনেক রাস্তা আমরা চওড়া করেছি আর অনেক ফুটপাথ গুলাকে করেছে। এবার যে কোনো বিজনেসম্যান যদি ফুটপাথ দখল করে কি করে, তার একদম পজিটিভ অ্যাকশন না হবে। আমাদের কাছে হচ্ছে মানুষের সুখ শান্ততা আমাদের দেখতে হবে, সাধারণ নাগরিকদের। এবার যদি 5-6 জন দোকানদার, 5-6 জন লোক সেইটাকে যদি হেল্প করে, তা আমরা শুনবো না এটা। এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে, মানুষের অসুবিধা হবে, নগরবাসীর অসুবিধা এটা যাতে না নিয়ে ওগুলো নিয়ে ডিএম এর সঙ্গে আমরা আলোচনা করব, করে যা যা করার। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত 24 তারিখ সোমবারের দিন যে বক্তব্য রেখেছে, মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, তাকে আমরা স্বাগত জানাই। উনি সাধারণ মানুষের স্বার্থে, জেলার মানুষের স্বার্থে, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে উনি ফুটপাতের উপর ব্যবসা করাটাকে শিথিল করেছে।
আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করছে তাদেরকে অন্তত রাস্তাতে ব্যবসা তারা না করে। আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে, তাদের সঙ্গে মিটিং করবো যাতে তারা ফুটপাতটা দখল না করে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা করে এবং গাড়ি ঘোড়া চলার জন্য যেন সুবিধা করে দেয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে রাজনৈতিক কোনো দল বা কোনো প্রশাসনের কেউ যাতে এই ব্যাপারে রাস্তা দখল করাটাকে যেন সমর্থন না করে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় চাই রাস্তাঘাট পরিষ্কার থাকুক এবং রাস্তাঘাট পরিষ্কার থেকে মানুষের যাতায়াতের সুবিধা হোক, এটা আমরা সবসময় এটাকে করতে চাই। দেখুন, যে হকার মার্কেট তৈরি হচ্ছে এটা জেলা প্রশাসনের তখনকার জেলার তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই ডিএম সাহেবের অনুমতি নিয়ে এখানে হকার মার্কেটটা হয়েছে এবং সেই হকার মার্কেটটা সেখানে যখন হয় অতএব ওখানকার যে জেলা প্রশাসনের যে কোনো সমর্থন ছিল না এটা নয়। আমরাও চাই যে সরকারি জায়গা দখল করে কেউ যদি কিছু করে থাকে সেটাকে বন্ধ করা উচিত এবং যেখানে দোকানদাররা বসে আছে সেখানে যাতে মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা সেইখানকার পয়সা দিয়ে ঘর নেবে, কোনো বিনা পয়সা নেবে না, সরকারি নিয়মকানুন মেনে সরকারি পয়সা দিয়ে আমরা ঘর নেব এবং সরকারের যে তাতে সরকারের আয় বাড়বে এবং সরকারের একটা মান্থলি রেন্ট সিস্টেম আসবে, এটা আমরা সবসময়